বাসায় খাওয়া দাওয়া একেবারেই ইচ্ছা করছে না। তারপরে সন্ধ্যায় রান্নাবান্না এবং সংসারের কাজগুলো গুছিয়ে চলে গেলাম বাহিরে। সন্ধ্যার পরে কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি উম্মে জামান মিম ওয়েলকাম করছি আমার নিউ ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার একটু আগে থেকে। এই যে মা ছেলের জন্য 2 কাপ চা করে নিলাম এখানে। ছেলের যেহেতু পরীক্ষা চলছে, পড়াশোনার অনেক চাপ, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠলেই আমি চাটা বানিয়ে দিলাম। ওর চাটা দিয়ে আমার চাটা নিয়ে জানলার কাছে বৃষ্টি দেখছিলাম আর খাচ্ছিলাম। আর এখন সন্ধ্যার পরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো উস্তা ভাজি করব, তাই উস্তাটা খুব চিকন করে কেটে ভাজি বসিয়ে দিলাম। এখানে অল্প একটু হলুদ আর লবণ কাঁচামরিচ দিয়ে তারপর আমি ভাজি করে নিচ্ছি। দুপুরে চুলায় গ্যাস না থাকলে রাতেই রান্না করতে হয়। আর এদিকে এই যে ইলিশ মাছ একটা নামিয়ে নিলাম, বড় ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন। তো এখন ইলিশ মাছের গায়ে হলুদ দিব, তাই হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে গায়ে মাখিয়ে নিচ্ছি। গায়ে হলুদ দেওয়া শেষ, এক সাইডে রেখে এখন আমি আমার হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার না একটা বদ অভ্যাস আছে, আমি যে কাজটাই করি বারবার হাত ধুতে হয়। রান্না করে কাজ করলেই শুধু হাত ধুই। ফাঁকে উস্তা ভাজিটাও একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এই যে চুলার চারপাশে আমি মুছে পরিষ্কার করে চলে আসলাম ডাইনিং এ। যেহেতু রান্নার পরে খাবার দাবার সব টেবিলে নিয়ে আসবো, তাই ডাইনিং টেবিলটা তার আগে আগে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর ফ্রিজ থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ আর দুপুরবেলায় পটল কেটে রেখেছিলাম, এগুলা নামিয়ে নিলাম। আর এদিকে ভাজিও হয়ে গেছে। ভাজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি যেই কড়াইতেই রান্না করি না কেন, সাথে সাথে আমি বাটির মধ্যে ঢেলে ফেলি। এতে করে কড়াইগুলো খুব ভালো থাকে, ময়লা কম হয়, মানে কালো দাগ কম পড়ে। তো আমি কিন্তু এই যে টেবিলেও নিয়ে আসলাম, টেবিলে রেখে চুলাতেই আবার আমি ওই কড়াইতেই ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইভাবে যদি কাজ করি তাহলে একটা পাতিলেই কিন্তু কয়েক রকমের রান্না শেষ করতে পারি। দেখেন, শুধুমাত্র উস্তা ভাজি করেছি আর ইলিশ মাছটা ভাজতে পেরেছি, তার মধ্যেই গ্যাস চলে গেছে। তো সিলিন্ডারে আমি তরকারি বসিয়ে চলে আসলাম আমার রুমে। এই গ্যাসের সমস্যা কার কার এলাকাতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো আপুরা। এখন যেহেতু বৃষ্টির দিন, তাই বিকাল হলে কাপড় চোপড় ঘরে নিয়ে আসি বারান্দা থেকে। কাপড়গুলা ভাঁজ করে ডয়রে ডয়রে রেখে দিচ্ছি। আপুরা, আপনারা যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারই পারবে আরো 10টা বন্ধুকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিতে। কথা বলতে বলতে কিন্তু আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ফাইনাল লুক, সবকিছু আমি গুছিয়ে সুন্দর পরিপাটি করে ফেলেছি। আর এখন একটু রংঢংও করে নিচ্ছি। রুমটাকে গুছিয়ে তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে অফ ক্যামেরাতে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এদিকে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় 2 ডজন ডিম নিয়ে আসছে, তো ডিমগুলো এইভাবেই রেখে দিয়ে বাইরে চলে গেলাম। আগামীকালকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। বাসায় রান্না করার পরেও খেতে ইচ্ছে করছিল না, তাই রাব্বানিতে আসছি খেতে। আর আজকের সন্ধ্যার ব্লগ এটুকুই ছিল। রাব্বানিতে আমি এখানে মোরগ পোলাও নিয়েছি খেতে। আমার সারাটা সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করেছি, কি কি কাজ করেছি সবকিছুই শেয়ার করেছি। আর আপনারাও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। হাফেজ।